বাতিজারা ধমক দিও না, ধমক দেওয়া ভালো কথা না, এটা মানুষ ভালোভাবে নেয় না। আমি রেদওয়ান আহমেদ চান্দিনায় জন্ম নিয়েছি। 1979 সাল থেকে চান্দিনাকে 4 বার প্রতিনিধিত্ব করেছি। চান্দিনাতে আমার বাড়িঘর আছে, সম্পদ আছে, আমার প্রতিষ্ঠান আছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন একটা অর্ডার দিয়েছে যে যারা জোটে আছে তারাও জোটের মূল সংগঠনের মার্কা নিয়ে নির্বাচন করতে পারবে না, তারা নিজ নিজ মার্কা নিয়ে নির্বাচন করবে। তো আমি আমার মার্কা সাথী নিয়ে যদি নির্বাচন করি তাইলে আপনাকে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আমি যদি ছাতা নিয়ে নির্বাচন করি তাইলে এই জায়গাতে কোনো ধানের শীষ থাকবে না। তো সেই জায়গাতে কোনো অসুবিধা আছে? আমার ভাই ভাতিজারা আমারও গালাগালি করে, আমার নেতা কর্মীদেরকেও নানাভাবে গালাগালি করে। আর আমার বাড়ি চান্দিনা, আমার বাড়ির কাছে দিয়ে আইতি না, ইডি হলো ছোটো ফোলাবাইনের কথা। ওই যে মারামারি লাগলে এক ফোলা আরেক ফোলা, আমার বাড়ির কাছে দিয়ে আইস, মানে হেতারে দমক দেয় বাড়ির কাছে দিয়ে যাওয়ানোর লেগা। তো আমরা এটা আমাদের চান্দিনা, এটা কি কারো বাড়ির চান্দিনা দেখা এদের রেজিস্ট্রি করা জায়গা? এই চান্দিনা পৌরসভার ভিতরে আমার যত জায়গা সম্পত্তি আছে, যারা এই সমস্ত কথা বলে এদের কারো কিন্তু এত বেশত সম্পত্তি নাই। আমি রেদওয়ান আহমেদ চান্দিনায় জন্ম নিয়েছি। 1979 সাল থেকে চান্দিনাকে 4 বার প্রতিনিধিত্ব করেছি। চান্দিনাতে আমার বাড়িঘর আছে, সম্পদ আছে, আমার প্রতিষ্ঠান আছে। সুতরাং বাতিজারা ধমক দিও না, ধমক দেওয়া ভালো কথা না, এটা মানুষ ভালোভাবে নেয় না। আপনারা ভালোভাবে নেন? হ্যাঁ, আপনারা ইত্তারপুর থেকে চান্দিনা যাইতে পারবেন না, তারা ধমকাবে যাইয়া দেখিস, আমরা তো করে দৌড়াম। এটা কোনো কথা হইলো? চান্দিনার সবাই, চান্দিনা উপজেলা প্রাণকেন্দ্র সবাই, এটা কোনো ব্যক্তির বা এটা কোনো গোষ্ঠীর নয়, এই চান্দিনা উপজেলা প্রত্যেকটা মানুষের। সুতরাং এই জাতীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকো, সমাজের মধ্যে কোনো রকম কলঙ্ক সৃষ্টি করো না, আর চাঁদাবাজদেরকে সাথে নিয়ে চলাচল করতে চাইও না। যদি চাঁদাবাজদেরকে সাথে নাও, চাঁদাবাজের সহায়তা দানের জন্য তোমরাও কিন্তু আইনের আওতায় যাওয়ার সম্ভাবনা আছে, তোমরাও আইনের আওতায় যাওয়ার সম্ভাবনা আছে। আমার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমাদেরও সরকার গঠনে বা এই দেশে গণতন্ত্র উত্তরণে যে যতটুকু অবদান রাখা দরকার এবং সংস্কারের প্রশ্নে এই দেশ সংস্কারের মাধ্যমে দেশ একটা সুন্দর দেশ হিসাবে পরিচালিত হবে, সেই জন্য যতটুকু অবদান রাখা দরকার আমরা প্রতিদিন ঐক্যমত্য কমিশনের বৈঠকে উপস্থিত থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে এবং আমার লেখাপড়া থেকে এবং দেশের সংবিধান সম্পর্কে আমার যে জ্ঞান বুদ্ধি আছে সেইটুকু পরিবর্তনের ক্ষেত্রে আমি ঐক্যমত্য কমিশনকে আপনাদের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে সহায়তা করছি। আপনারা আমাকে জন্য দোয়া করবেন, আমি যাতে সুস্থ থাকি এবং আপনাদেরকে সেবা করে যেতে পারি।